ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়ে নির্মাণ সামগ্রী জব্দ করেছিল সিটি কর্পোরেশন। আর সেই নির্মাণ সামগ্রী সরানোকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনের এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে জমির মালিক পক্ষের কয়েকজনের বিরুদ্ধে। এভাবে প্রত্যেকটা অনুষ্ঠানের যে মালিক আছে, যারা বিল্ডিংয়ের কাজ করে, আমরা তাদেরকে অফিস আদেশ মোতাবেক আমরা এইভাবে বলে যাই যে আপনারা রাস্তাঘাটে ফুটপাতে দখল না করে আপনারা কাজ করবেন না, মালামাল রেখে কাজ করবেন না, আপনারা নিজস্ব জায়গা আছে ওই জায়গাতে রেখে কাজ করেন। আমরা অফিস আদেশ মোতাবেক এভাবে বলে যাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গেল শনিবার সকালে কুমিল্লার মোগলটুলি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া সুলতানার নেতৃত্বে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। এ সময় সড়কের উপর পড়ে থাকা মেজর পার্কের নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার সময় সিটি কর্পোরেশনের ফিল্ড সুপারভাইজার আখতারুজ্জামানকে মারধরের অভিযোগ ওঠে। আখতারুজ্জামানের দাবি, নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার পর ঘটনাস্থলে ফিরে গেলে জমির মালিক পক্ষের কয়েকজন তাকে মারধর করেন। এক পর্যায়ে দিয়ে হামলার চেষ্টা করা হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। সাইট ইঞ্জিনিয়ার আছে, সে আমাকে ফোন দিচ্ছে, আপনার আপনি কোথায় আছেন, আপনি কি বালু নিয়ে গেছেন? হ্যাঁ, আমি বালু নিয়ে গেছি, আমার অফিস আদেশ মোতাবেক আমি বালু কিছু সিলেকশন বালু আমি কিছু নিয়ে গেছি। তো ভাই একটু কোথায় আছেন আপনি? আমি কেন চৌধুরীপাড়া আসিফ মুফতি কলেজের সামনে, আপনি আসেন। আমি এখানে আসতে তারা দুজন মালিক আর যে জায়গার মালিক এবং ওনার ফুয়াতো ভাই নাকি চাচাতো ভাই হয়, দৌড়ে এখানে এসে আমাকে মারধর করছে। এদিকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রিয়াদ হাসান নামে একজনকে দণ্ডবিধির 186 ধারায় 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বালু নিয়ে গেছে, তো বালু নিয়ে গেছে হাতাহাতি না করে, গুতগতি না করে আপনারা সরাসরি কথা কল। হ্যাঁ, তো আমার বালু নিল কি লেগিয়া আমি ম্যাডাম তো হেমিয়া ভিতর থেকে ওই হোটেলের ভিতর থেকে একটা টাক্কলের মতন পাইছে মারবে। আমি ওই সময় যে বাধা দিছি মিয়ারে, বাধা দেওয়ার পরে মিয়া তাও দাপটে এসে মারণের লেগে আমি বাধা দিয়ে ওনারে রিটার্ন দিয়ে দিছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া সুলতানা জানান, মেজর পার্কের নির্মাণ কাজের অনুমোদনের প্রয়োজনীয় কাগজপত্র দেখানো হয়নি, তাই নির্মাণধীন স্থাপনাটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে এবং জমির মালিককে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সিটি কর্পোরেশনে হাজির হতে বলা হয়েছে। মানে আইনিভাবে আমাদের কার্যক্রমে বাধা প্রদান করাই আমরা ঘটনাস্থলে সাইট ইঞ্জিনিয়ারকে পেয়েছি এবং ওনাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আর যিনি হামলার শিকার হয়েছেন আমাদের একজন সিটি কর্পোরেশনের স্টাফ, ওনাকে যিনি সরাসরি হামলা করেছেন তার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমি পরামর্শ দিচ্ছি। আশুরা জামান আশা, কালবেলা।